আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা বিষয়টা তোমার উপরে কঠিন করি নাই, কঠিন করি। 1 মাস রোজা, বিশ্বাস করো আমি জানি বান্দা, আমি বানাইছি তোমারে, আমি জানি তোমার শরীরের মধ্যে এই সক্ষমতা আছে, আমি এটা বেশি বোঝা না, আমার এটা বোঝা না। আমি তোমার জন্য ইফতারের ব্যবস্থা রাখছি, আমি তোমার জন্য সাহারির ব্যবস্থা রাখছি, আমি তোমার জন্য রাত্রিটা যে বিষয়গুলো দিনের বেলা নিষেধ করছিলাম সেটার পূর্ণাঙ্গ রাত্রিটা আবার অনুমতি দিয়ে রাখছি। সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ তাআলা খাদ্য পানীয় স্ত্রী মিলন সবটারই অনুমতি দিয়ে রাখছি। দিনের বেলার একটা নির্দিষ্ট সময় 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা আমি আল্লাহ তাআলা এটা নিষেধ করছি। এটা তোমার উপরে কঠিন না। ইফতার কঠিন কোনো বিষয় না, সাহারি কঠিন বিষয় না, 20 রাকাত তারাবি এটা কঠিন নয় বান্দা। শেষ দশক মাত্র 10টা দিন অথবা 9 দিন আমার ঘরে ইতিকাফ করা তোমার এত লম্বা হায়াতের মধ্যে কঠিন কিছু না। আমি 365 দিন চাই নাই, 10 দিন চাইছি। 365 দিনে 55 দিন, 355 দিন তোমারে দিয়ে দিছি। আমি আল্লাহ তাআলা মাত্র 10 দিন আমার ঘরে চাইছিলাম, তাও তোমার জন্য চাইছি, তোমার জন্য চাইছি। 10 দিন পরে যেদিন আমার ঘর থেকে বের করব সেদিন তোমারে ধুয়ে মুছে পাক সাফ করে বের করে দেব, সাফ করে বের করে দেব। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা একটা হুকুম রমজানে আমি তোমার উপরে কঠিন করি। ইফতার, সাহারি, তারাবি, রোজা, নামাজ, ইতিকাফ, শবে কদর কোনোটাই কঠিন কিচ্ছু, কোনোটাই চাউলের বস্তা সিমেন্টের বস্তা কাঁধে লওয়া না, এটা কোনো 10 শতক মাটি কাটা না, এটা কোনো একটা পাহাড়ের মাটি কাটা না, কিছুই না। বরং তোমার শরীর স্বাস্থ্যের সাথে সংগতিপূর্ণ। আবার সুযোগও দিয়ে রাখছে, যদি প্রচন্ড অসুস্থ হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে, লম্বা পথের মুসাফির হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে। এরপরে এমন অক্ষম দুর্বল যে রোজা রাখার সামর্থ্যই নাই, ছেড়ে দেওয়ার অনুমতি আছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন কুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অসুস্থ হলে মুসাফির হলে ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তাইলে আমি আল্লাহ তাআলা সুযোগ সুবিধা সব কিছু ঠিক করে দিয়েই তোমার উপরে রমজান দিলাম, কঠিন কিছু দেই নাই। তোমার প্রতি কঠিন করতে আমি চাই না। এখন তোমার কাছে আমার কথা, এই কথাটা শুনেন শুধু। আল্লাহ তাআলা এবার বলেন, যেহেতু আমি আল্লাহই দিয়েছি, আমি বলছি যে তোমার উপরে এটা কঠিন হবে না, বিষয়টা সহজ, রমজান পালন করা, সবগুলো ইবাদত পালন করা। অতএব তোমাদের কাছে আমি আল্লাহর আদেশ, 1 নাম্বার ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা পুরা রমজান মাসটা পূর্ণ করো, পূর্ণ করো, সবটা ইবাদত তোমরা পূর্ণভাবে করো। রোজা পুরা মাস রাখো, তারাবি পুরা মাস পড়ো, ইফতার পুরা মাস ঠিক মতো আদায় করো, সাহারি পুরা মাস আদায় করো, শেষ দশক ইতিকাফ করতে থাকো। শবে কদর বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদরের জন্য জেগে থাকো, দোয়া কান্নাকাটি করো। আল্লাহ বলেন, জিকির তেলাওয়াতের কথা বলছি, যেটা যেমনে বলছি রমজানে এটা পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। তাহলে আল্লাহ তাআলা চেয়েছেন যে বান্দা এই পূর্ণ ইবাদত আমি তোমার কাছে চাই, সংখ্যাটা পূর্ণ করো, তুমি রমজানটা পূর্ণ করো। তাহলে আপনারা ইনসাফের সাথে আগে বলেন, এখানে আমরা যারা বসছি, প্রিয় ভাই নওজোয়ান বাবারা, যারা রমজানের প্রথম দিকে তারাবি পড়লেন 10 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এরপরে শেষের 15 দিন, 20 দিন যারা তারাবি পড়লেন না, এরকম অসংখ্য মসজিদ, যেই মসজিদে প্রথম সপ্তাহখানিক যে পরিমাণ মসজিদে তারাবির সময় ছিল, সপ্তাহ 10 দিন পরে রমজানের শেষ পর্যন্ত বাকিটা সময় ওই পরিমাণ ছিল চাচা? তাইলে আমার ভাই, এইখানে এরকম এই আচরণের যাদের দ্বারা এটা হলো, তুমি ভাই ইনসাফের সাথে বলো, প্রথম দিকে তুমি কেন আইলা আর 10 দিন পরে কেন ছেড়ে দিল? কার ভালোবাসায় তারাবি পড়তে আসলা আর কার লগে রাগ কইরা ছেড়ে দিলা? ইনসাফের কথা, বিবেক কি বলে? বলেন, ইনসাফের কথা বলেন। প্রথম দিকে পড়লেন কি জন্য? কয়দিন পরে ছেড়ে দিলেন কি জন্য? ছেড়ে দিলেন কি জন্য? হ্যাঁ,
অতএব এটা খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের সন্ধান আমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কে? নবীজি। কথা বলেন না, কে সন্ধানটা দিয়েছেন? এটা আমগরে জানাইছে কে? আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছে কিনা? তো তিনি স্পষ্ট বললেন যে শেষ দশকের বেজর রাত্রিগুলো শবে কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29। তাহলে আমনে শুধু কেবল 27তম রাত্রিটাই জাগলেন। শবে কদরের জন্য যাই বন্দিগি, ইবাদত, দোয়া, কান্নাকাটি করিলেন তা শুধুই 27 রাত্রিতে করলেন। তো 23 রাত্রি, 25তম বেজর রাত্রি, 29তম বেজর রাত্রি, 21তম বেজর রাত্রি এটা ছেড়ে দিলেন কেন? কথা বলেন না কেন? এটা কেন ছেড়ে দিলেন বলেন? 27 রাত্রিকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে আদায় করলেন, তো 29 রাত্রিকে পালন করলেন না কেন? 23তম রাত্রিতে জাগলেন না কেন? 25তম রাত্রিতে জাগলেন না কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে যে 27তম বেজর রাত্রিতে শবে কদরের সম্ভাবনা যতটুকু, খোদার কসম 25তম, 23তম, 21 রাত্রি ওই পরিমাণ সম্ভাবনা সমান 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 সমান। না 27-এ 100% আর 25-এ 23-এ 50%, নাকি আমার ভাই? তাইলে বলেন বাবারা, তার মানে আপনি বলেন আপনি কি করলেন? আপনি কি করলেন? অর্থ হইল মূল। আচ্ছা, এরপরে একজন ডাক্তার আপনারা যে প্রেসক্রিপশন দিল, এখানে 6টা ওষুধ লিখে দিল, ডাক্তার সাহেব লিখে দিছে 6টা ওষুধ। আপনি নিজে বুদ্ধি করে 5টা ওষুধ আজ 6 মাস ধরে খাইলেন, একটা ওষুধ টোটালি নিলেন না। এটা কোন ধরনের বুদ্ধিমানের কাম করলেন? আপনি এই ওষুধটা নিলেন না কেন? ডাক্তার সাহেব তো 6টা ওষুধ দিছিল আপনার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রমজান উপলক্ষে রোজা দিলেন, তারাবি দিলেন, ইফতারের বিধান দিলেন, সাহারির বিধান দিলেন, শবে কদরের বিধান দিলেন, এতেকাফের বিধান দিলেন শেষ দশকে। তো আমনে এনে 6টা রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর কয়টা হলো? তো আপনি জি রোজাও রাখলেন, তারাবিও পড়লেন, ইফতারও করলেন, সাহারিও খাইলেন, শবে কদরকে কেন্দ্র করেও দোয়া করিলেন, তো এতেকাফ করলেন না কেন? এই ওষুধটা কেন নিলেন না? কথা বলেন না কেন? 30 বছরে কোনোদিন এতেকাফ করলেন না কেন? 60 বছরের ভিতরে কোনোদিন এতেকাফ করলেন না কেন? 50 বছরের ভিতরে কোনোদিন এতেকাফ করলেন না কেন? ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি, সাধারণ জনগণ আপনাদেরকেও বলি, উসিকুম ওয়া ইয়া, আমাকেও বলি, কেন ছেড়ে দিলেন? এই ওষুধটা বাদ দিলেন কেন? আল্লাহ তাআলা পুরা রমজানের মাধ্যমে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। কয়টা ওষুধ দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন? 5টা। তো এটা বাদ দিলেন কেন? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আবারও বলছে, এই বান্দা, আমি কিন্তু পুরা বিষয়টা স্পষ্ট করে বললাম। কেন বললাম জানো? রমজানের মাধ্যমে যেন তোমরা সকলেই মুত্তাকি হইতে পারো। কথা শুরুও করছি লাআল্লাকুম তাত্তাকুন, কথা শেষও করছি লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তারা মুত্তাকি হইতে পারে। যে শুনছো তুমিও মুত্তাকি যেন হতে পারো, যে শুনে নাই অনুপস্থিত সেও যেন মুত্তাকি হইতে পারে। এজন্য একবার বলছে কুম, আরেকবার বলছে হুম, একবার বলছে তোমরা, আরেকবার বলছে তারা। তো যিনি বক্তা হয় তিনি হয় আমি। আমি বলতেছি তোমরা মুত্তাকি হও, আমি বলতেছি তারা মুত্তাকি হোক। তো আমি তো আল্লাহ, তো আর বাকি রইল তুমি এবং সে। তো তুমি আল্লাহর কথা যে সরাসরি শুনলো, সে আল্লাহর কথা যার কাছে পৌঁছলো, আল্লাহ বলেন তোমাদেরকেও মুত্তাকি বানাবো, তাদেরকেও মুত্তাকি বানাবো। শর্ত হইল পুরা প্রেসক্রিপশন ফলো করতে হবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আকিফুনা ইতিকাফের কথা বলে এরপরে বলছে কাযালিকা ইউবাইয়িনুল্লাহ। এটা বাদ দিলেন কেন বলেন বাবা? সবার জন্য কথা এটা, কেন বাদ দিলেন? তাইলে এখন আমার বুঝ কি? আমি ছোট্ট বুঝ, আমি বুঝছি এর দূর। রমজানের ব্যাপারে আমাদের ফিকির হলো যে হুজুর
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দিছে এডি কোন দেন, এডি আমার দ্বারে দেন। এবার বাবুরে আমারটি আমি লইয়া আমার বুঝে যেটা ধরে এইটা আমি করবো, আমার বুঝে যেটা ধরে না এটা ছেড়ে দেবো, এইটা পরে আমি একটা বাইল করবো। আপনি যিনি যিনি কইছে নবী এটি কইয়া দেন, আপনারটা আপনি কইয়া থাকবেন বাবুরে, আপনার কথা আপনার এই হলো এটা। আমার বুঝে ধরছে আমি 10 দিন তারাই ফরমু, আমি 20 দিন ফরতাম না, আপনার অসুবিধা, কিন্তু আমার অসুবিধা কি অসুবিধা আপনার না।